দর্শক, জাতীয় রাজনৈতিক ইস্যুতে রাজনৈতিক দলগুলো যে ঐক্যবদ্ধ হতে পারে তার একটি প্রমাণ মিলল বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে রাজনৈতিক দলগুলোর সম্মিলন ঘটল, তারা জাতীয় ইস্যুতে একমত হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। দর্শক প্রশ্ন করতে পারেন, আওয়ামী লীগ নেই কেন? আওয়ামী লীগ নামের কোনো দলের অস্তিত্ব আপাতত বাংলাদেশে নেই। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা পরাজিত হয়েছে, তারা পরাস্ত হয়েছে, দলের সমস্ত নেতৃবৃন্দ পলাতক। ফলে এই দলটাকে যদি বাদ দেন তাহলে বাংলাদেশের সকল রাজনৈতিক দল, যাদের মধ্যে নানা রকম মত পার্থক্যও আছে, তারপরও তারা জাতীয় ইস্যুতে একমত হয়েছে, ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা জানেন যে বিদ্যমান পরিস্থিতির আলোকে যখন কি ভারত ক্রমাগতভাবে বাংলাদেশকে নিয়ে খেলছে, মিথ্যা তথ্য দিয়ে একটি পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, বিশেষ করে সংখ্যালঘু ইস্যুতে চিন্ময় দাসের গ্রেপ্তারকে নিয়ে, এবং সীমান্ত এলাকায় বেশ কিছু ঘটনা ঘটেছে। আগরতলা বাংলাদেশ মিশনে হামলা হয়েছে, মুম্বাইতে কলকাতা মিশনেও বিক্ষোভ হয়েছে এবং বাংলাদেশের পণ্য আটকে দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী রীতিমতো হুমকি দিচ্ছেন, ধামকি দিচ্ছেন। এমন একটি পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূস সকল রাজনৈতিক দলকে ডেকেছেন জাতীয় ইস্যুতে ঐক্যমত্য হওয়ার জন্য। এবং আমি কিছুক্ষণ আগে লাইভ দেখছিলাম, যারা প্রধান রাজনৈতিক দলগুলোর বাইরে যে জোট আছে, গণতন্ত্র মঞ্চ, ছিলাম সাইফুল হক, মাহমুদুর রহমান মান্নার বক্তব্য যে বাংলাদেশের আভ্যন্তরীণ ইস্যুতে কোনোভাবে হস্তক্ষেপ করা যাবে না, কোনো রকম হুমকি ধামকি আমলে নেওয়া যাবে না, এবং মিথ্যা তথ্য প্রচার করে কোনো ফায়দা তোলা যাবে না। এই ব্যাপারে সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। এখানে কিছুক্ষণ আগে এখন ব্রেকিং চলছে দর্শক চ্যানেলগুলোতে, তাতে যে খবর যে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, সেই বৈঠকে বলা হয়েছে মূল কয়েকটা পয়েন্ট, যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে ভারত। এটা পরিষ্কার যে তারা রীতিমতো বিবৃতি দিয়েছে চিন্ময় দাসের ব্যাপারে, তারা সংখ্যালঘুদের ব্যাপারে উদ্বেগ উৎকণ্ঠা জানিয়েছে এবং মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। বাংলাদেশের নাগরিক কাকে গ্রেপ্তার করা হবে, কাকে বাইরে রাখা হবে, এটা একান্তই আইন অনুযায়ী আইনি পদক্ষেপ। সুতরাং এই ব্যাপারে তাদের বলার কিছু নেই, কিন্তু তারা বলেছে। সেই কারণেই বলা হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত হস্তক্ষেপ করছে। আইন উপদেষ্টা সেখানে বলেছেন, বাংলাদেশকে নতজানু ও দুর্বল ভাবার সুযোগ নেই। পরিষ্কার কথা। জামাতের আমির বলেছেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়। অন্যদিকে ব্যতিক্রমী একটি কথা বলেছেন, যদিও আজকের বিষয়ের সাথে প্রাসঙ্গিক না, তারপরে ডক্টর খন্দকার মোশাররফ এই সংকটের কারণে তিনি বলেছেন যে দ্রুত সংস্কার শেষে নির্বাচন দিতে হবে, অর্থাৎ সংস্কার কাজ দ্রুত করেন, নির্বাচন দেন, যাতে রেগুলার গভর্নমেন্ট পরিস্থিতি মোকাবেলা করে। এছাড়াও অন্যান্য মূল বিষয় যেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ, এই ব্যাপারে বিএনপিরও কোনো দ্বিমত নেই দর্শক। তারা ইতিমধ্যে বলেছে, আজকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলো নেতার সঙ্গে বৈঠক করেন। এখানে ডক্টর খন্দকার মোশাররফের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দলে যারা ছিলেন তারা হচ্ছেন আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অধ্যাপক AZM জাহিদ হোসেন। জামাতের আমির শফিকুর রহমান, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়া সহ 4 সদস্যের প্রতিনিধি দল ছিলেন। এলডিপির প্রেসিডেন্ট অলি আহমেদ ও মহাসচিব রেদওয়ান আহমেদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক, সাধারণ সম্পাদক রাশেদ খান, এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, যুগ্ম মহাসচিব আসাদুজ্জামান ফুয়াদ বৈঠকে অংশ নেন। এছাড়াও ভাসানী অনুসারী পরিষদের রফিকুল ইসলাম বাবলু, খেলাফত মজলিসের মামুনুল হক, খেলাফত মজলিসের আব্দুল বাসিদ আজাদ ও জাহাঙ্গীর হোসেন, জামাতে ওলামায়ে ইসলামীর মঞ্জুরুল ইসলাম আফেন্দি, এনপিপির ফরিদুজ্জামান ফারাদ প্রমুখ। জাতীয় ঐক্যের লক্ষ্যে ছাত্র নেতা, রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা, এবং আগামীকালও ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবে। তার মানে যথেষ্ট পরিমাণ এই ঘটনাটাকে সিরিয়াসলি নিয়েছে অন্তর্বর্তী সরকার, এবং সেইভাবে একটি জাতীয় ঐক্যমত্য তৈরি করার চেষ্টা করছেন তিনি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।